সাধুর কাজটা কি? সাধুর কাজ হচ্ছে শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদ। যারা ভক্তি করছেন ঠাকুরকে, ধর্ম কর্ম করে, কাজ হচ্ছে সাধুর কাছে যাবে। সাধুর কাছে গিয়ে কি করবে? প্রসঙ্গাত মম বীর্য সংবিদ। কপিল দেব বলছেন তার মাকে, না আমার কথা, আমার ভাগবতমের কথা সাধুর কাছ থেকে শুনবে, শুধু শুধু শুনবে। আপনি বলবেন তো সাধুর কাছে গিয়ে শুনতে হবে কেন? আমি তো গীতা ভাগবতম ঘরে কিনে এনে পড়লেই হলো, হবে না? গীতা কিনে নিয়ে আসবেন, ভাগবত কিনে ঘরে পড়বেন, আর গীতা ভাগবতমে যা লেখা আছে ওটাই সাধুরা বলে, তোটা পড়লেই তো হবে। কিন্তু কপিল দেব বলছেন না, তোমাকে সাধুর কাছে যেতে হবে। সাধু সঙ্গ না করলে তুমি ধর্ম বিষয়ে কিছু জানতে পারবে না। যদি চোর হতে চান, চোরের সঙ্গে ঘুরতে হবে। যদি তৃণমূল পার্টি করতে চান, কি করতে হবে? দিদি দলে ঘুরতে হবে। যদি বিজেপি করতে চান, কি করতে হবে? হ্যাঁ, দিদি আর দাদা আমাদের দেশে দুজনই আছে, দাদাদের পিছনে ঘুরতে হবে। তা আমি যদি ধার্মিক হতে চাই, কি করতে হবে? ধর্ম যারা করে তাদের পিছনে ছুটতে হবে, তবে না ধর্মটাকে জানতে পারবো। সাধু সঙ্গ, কিন্তু এই সাধু সঙ্গটা আবার একটু অপব্যাখ্যা করে লোকে। এক মহিলার সঙ্গে দেখা হয়েছিল, তো মহিলাকে বললাম আপনি একটু ধর্মকর্ম করেন, হরিনাম করুন। তো মহিলাটি বিধবা ছিলেন। বললেন, মহারাজ আমার তো দীক্ষা হয়ে গেছে, আমি অনুকূল ঠাকুর আশ্রমে দীক্ষা নিয়েছি, খুব ভালো, কিন্তু আমার এখনো সাধু সঙ্গ হয়নি। বলে, দীক্ষা হয়ে গেল সাধু সঙ্গ হয়নি মানে? না, সাধুর সঙ্গে এক রাত থাকিনি তো। এই জগতে অপপ্রচার হচ্ছে, বিধবা লোকদের নিয়ে সাধুরা আবার সে বিধবা লোক মহিলাদের সঙ্গে অবৈধ সঙ্গ করছে। তারা মনে করে এটাও একটা সাধু সঙ্গ। সাধু সঙ্গ মানে কপিল দেব বলছেন এই নোগ্রাম কাজ না, কিন্তু সাধু সঙ্গ মানে হচ্ছে শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদ। সাধুর কাছে গিয়ে আমার বীর্যবতী কথা শুনবে। আমি যা যা লীলা করেছি জগতে, আমি কিভাবে জন্মগ্রহণ করলাম, আমি কেন এই জগতে এসেছিলাম, জন্মগ্রহণ করে আমি বৃন্দাবনে গোকুলে কি কি লীলা করলাম। ভগবান বৃন্দাবনে বাললীলা করেছেন, গোচারণ লীলা করেছেন, তিনি যত প্রকারে অসুর বধ লীলা, পুতনাবধ, অঘাসুর, বকাসুর, শকটাসুর, তৃণবর্তাসুর এবং রাসলীলা, গোবর্ধন ধারণ লীলা, যা যা করেছেন বই পড়লে হবে না, সাধুর মুখ থেকে শুনতে হবে। লাভটা কি হবে? শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদ। সাধুর মুখ থেকে ভাগবতের কথা যখন তুমি শুনবে, হিত কর্ণ রসায়না কথা, হৃদয় আর কর্ণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। খেলে তো পেটের আনন্দ হয়, পেটের, আর কার আনন্দ হয়? জিহ্বার আনন্দ হয়। কিন্তু হরি কথা শুনলে, ভাগবতের কথা শুনলে কিসের আনন্দ? কর্ণ আর হৃদয়। হৃদয় যতক্ষণ আনন্দ না হচ্ছে ততদিন আমরা সুখী হব না।
এই জগতে কেউ সুখী না, কেউ না। না আমরা সাধারণ লোক সুখী, না টাটা বিড়লা সুখী, না দিদি দাদা সুখী। দিদি দাদার তো ব্যাপার আরো খারাপ, কারণ এই ভোট চলছে। হ্যাঁ, মরিয়া হয়ে দুজন মারছে, জিতবই, ঠিক না? কেন সুখী নেই? না, এই জগতের নামটাই হচ্ছে দুঃখালয়ম। গীতায় বলছেন, আমরা দোকান বানিয়ে নাম রাখি না? যদি ঔষধ দোকান করেন, নাম রাখে না, জনার্দন ঔষধালয়। আপনি কাপড়ের দোকান করেছেন, নাম দেবেন উমা বস্ত্রালয়, তাই না? লোকে ভোজনালয়, বস্ত্রালয়, ঔষধালয় আছে তো নাকি? বাসনালয় আছে তো। বাসনালয়ে কি পাবেন? বাসন কোসন পাবেন। ভোজনালয়ে কি পাবেন? ভোজন। বস্ত্রালয়ে বস্ত্র। ঔষধালয়ে ঔষধালয়ে কি পাবেন? ঔষধ। ভগবানও এই দুনিয়া বানিয়েছেন, এটা আমার বানানো না। কিন্তু দিদি বলতে পারে আমার বাংলা, কিন্তু দিদির বানানো না। বা দাদা যদি বলে আমার ভারত, ওনারও বানানো না এটা। কিন্তু কে বানিয়েছেন? কে বানিয়েছেন? ভগবান। সেই জন্য তার নাম ভগবান। ভ মানে যিনি ভূমি বানিয়েছেন, ভ মানে যিনি ভূমি বানিয়েছেন। আমরা 5 কাঠা 10 কাঠা জায়গায় ঘিরে বাড়ি করতে পারি, কিন্তু আপনি ভূমি বানাননি কিন্তু। আর সেই জন্য আপনাকে ওখানে পার্মানেন্ট থাকতে দেওয়া হবে না, কিছু দিনের জন্য থাকবে, তারপরে ঘর থেকে বেরো, তোমাকে আগুনে পোড়াবো। পার্মানেন্ট কাউকে থাকতে দেওয়া হয় না। তো এটা বানিয়েছেন ভগবান, তার নাম হচ্ছে ভগবান। ভগবানের প্রথম ভ হচ্ছে যিনি ভূমি বানিয়েছেন। গ মানে যিনি গগন বানিয়েছেন। গগন মানে আকাশ। আমাদের মাথার উপরে বিশাল আকাশ। ভগবান এই আকাশকে কত সুন্দর সাজিয়েছেন গ্রহ নক্ষত্র তারা দিয়ে। আর দিনের বেলা দিয়েছেন এত বড় হ্যালোজিন পাওয়ার সূর্য, আর রাত্রে দিয়েছেন মার্কারি চন্দ্র। এইগুলো ভগবানের তৈরি। তো ভগবান ভতে ভূমি, গতে, শুনছেন তো আপনারা নাকি? এটা বলেন না তো আমার ঘুম এসে যাবে। গতে গগন, তারপরে আর কি আছে? বান। বান। বতে বায়ু, বতে বায়ু। আমরা হিন্দু লোকেরা বলি আমরা ভগবান টগবান মানি না, বলেন? লোকে বলে না? কোন ইসলাম ধর্মের লোকে বলে না, কিন্তু খ্রিস্টান ধর্মের লোকেরাও বলে না। কারা বলে? হিন্দুরা বলে। ধর্ম টর্ম আমার কি? আমি ইনকাম করে খাই, ধর্ম কিসের? তো মহাভারতে বলছে তুমি ধর্ম মানো না, বলছে না। তাহলে তোমার সংজ্ঞাটা জানো? তোমাকে কি বলবে লোকে? তুমি যদি কাউকে বলো আমি ধর্ম মানি না, তাহলে তোমার ডেফিনেশনটা কি হবে? তোমার সংজ্ঞাটা কি হবে? আহার নিদ্রা ভয়মৈথুনঞ্চ সামান্যমেতৎ পশুভি নরানাম ধর্ম হি তেষাম অধিক বিশেষ ধর্মেন হীনা পশুভি সমানা। 4টা কাজ পশুরাও করে, আমরাও করি। প্রথম কাজ হচ্ছে আহার। এ প্রত্যেকটা পশুর ঘুম থেকে উঠলে আহারের ছোটে দৌড়ায়। মানুষও তাই। আহারের পেছনে দৌড়াচ্ছে কিনা বলুন? প্রত্যেকটা ব্যক্তি একদম নিচু তলা থেকে উপর তলা পর্যন্ত লোক। আপনারা বলবেন আমরা যারা বড় বড় নেতা আমরা খাওয়ারের পিছনে ছুটি না, কথাটা সত্যি না ভুল? সত্যি না ভুল? বাড়ি বাড়ি গিয়ে চাইছে ভোট। কেন?
5 বছর আমার খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে যদি আমি ভোটে জিততে পারি। এ তো পাকা কথা। কিন্তু আমি কখনো কখনো বলি যে প্রতিটা সরকার, সে আমেরিকান সরকার হোক, ভারত সরকার হোক বা পশ্চিমবঙ্গের সরকার হোক, সবাই কিন্তু দেখবেন লোকের মাধ্যমে, লোকের মাঝে খাবার বিলি করে, তাই না? আমাদের যেরকম পশ্চিমবঙ্গ সরকারের খাদ্যশ্রী, যুবশ্রী, কন্যাশ্রী, সাইকেলশ্রী, মৃত্যুশ্রী, কত শ্রী আছে, পান্তাশ্রী, কত আছে, পান্তাশ্রীও আছে, কত শ্রী, মৃত্যুশ্রী আছে জানেন? মৃত্যুশ্রী জানেন? আপনি মরলে আপনি 2000 টাকা পাবেন, পুরো 2000 টাকা পাবেন, মানে আপনাকে পুরানো হবে, তাও 2000 টাকা পাবেন না, দিদির লোকেরা কিছু খাবে, কিছু পাবেন। মৃত্যুশ্রীও দিয়েছে, আরও কত শ্রী আছে। তা আমি মাঝে মাঝে প্রশ্ন করি, মানুষের তো ইনকাম আছে, মানুষকে তো দেওয়ার দরকারটা কি? প্রত্যেক মানুষ কিছু না কিছু ইনকাম করে খায়। কেউ চাষবাস করে, কেউ রিক্সা চালায়, কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, আছে না? খায়। আমরাও কিছু না করে খাই, এ সারাদিন লেকচার দিয়ে এগুলো করে খাই, কেউ না কিছু করে খাচ্ছে। কিন্তু যারা কিছু চাকরি বাকরি পায় না, যারা পড়াশোনা জানে না, রাজনৈতিক নেতারা যাদের চাকরি দেয় না, সেই সমস্ত পশু পাখি, কীট পতঙ্গ, পিঁপড়ে, তারা তো কিছু করে না, তো তাদেরকে এই রাজনৈতিক নেতারা কেন খাবার দেয় না? কি উত্তর? কখনো শুনেছেন? হ্যাঁ, বাইডেন, আমেরিকান যে সরকার, বাইডেন, অথবা আমাদের দিল্লি সরকার, অথবা পশ্চিমবঙ্গের সরকার, দিদি কখনো শুনেছেন আমাদের পশ্চিমবঙ্গের কয়েক হাজার কোটি পিঁপড়ে আছে, আমরা সংসদ থেকে নির্বাচন করলাম, এই পিঁপড়েদের জন্য 1000 কোটি টাকার গম বরাদ্দ করা হলো? কোনো সরকার বলতে শুনেছেন? পিঁপড়ের জন্য খাবার, পশু পাখির জন্য খাবার শুনেছেন? শুনেছেন কি? হ্যাঁ না? কেন? কেন মানুষের জন্য দিচ্ছে? সবাই মানুষের পিছনে চাই, তোমাকে সাইকেল দেবো, এই তোমাকে ট্যাব কিনে দেবো, তোমাকে মোবাইল কিনে দেবো। কই ওদেরকে তো দিচ্ছে নাকি? না, ওদেরকে দিলে ওরা ভোট দেবে না, তো ওরা শুধু এই গমটা খেয়ে পালিয়ে যাবে, ভোট দেবে না। ভোট তো দেবে মানুষ। তাই আপনাকে 2 টাকা দামের চাল খাওয়ালে আপনি ভোট দেবেন, আমি 5 বছর চুষে চুষে খাবো। তো প্রত্যেকে নিজের খাবার ব্যবস্থা করছে, কেউ দুনিয়ার জন্য চিন্তা করে না, চিন্তা করে ভগবান। একমাত্র চিন্তা করছে ভগবান। তিনি বায়ু তৈরি করেছেন, যে বায়ু আমরা খাচ্ছি ফ্রি। কখনো চিন্তা করেছেন যদি আমাদের বায়ু কিনে খেতে হতো, তাহলে আমাদের ইনকামের টাকা দিয়ে আমরা আমার যা বায়ুর প্রয়োজন কিনে খেতে পারতাম? তো কোনো ভদ্রলোক এখানে আছেন, সাহস করে হাত তুলবেন যে আমি আমার ইনকামের টাকা দিয়ে বায়ু কিনে খেতে পারবো? তো কি করে আমরা বলি যে ভগবান আমার জন্য কিছু করেননি? এটা পাগলামি না? পাগলামি কিনা? হ্যাঁ, ছাগলে কিনা খায়, ড্যাসে কিনা বলে, কি বলে? পাগল সব, দুনিয়া সব পাগল, সবাই পাগল। পাগল মানে খোদ পাগল। দেখবেন বই মেলাতে বই বিক্রি হয়, যত বই দোকান থাকে সামনে সব বইগুলো টাঙানো থাকে, ভূতের গল্প, পাগলের গল্প, ওই বইগুলো লোকে বেশি কিনে, কেন আমরা সবাই পাগল। কতজন উপন্যাস কিনে, কতজন মহাকাব্য কিনে, কতজন মহাভারত কিনে, যত বই দোকানের সামনে কি লেখা আছে দেখবেন? ভূতের গল্প, ফেলুদা, কালুদা, আর ওইগুলো লোকে পড়ে বেশি, কেন আমরা সবাই পাগল। দুনিয়া কিছু পাগল লোক, কিছু পাগল লোকে রাজনীতিতে নির্বাচন করে, তারাও ভোট পাওয়ার পরে পাগলামি করে, এটা আমাদের সবার জানা আছে, এটার ভিতরে কোনো সন্দেহ নেই। তো ভ অর্থে ভূমি তৈরি করেন, গ অর্থে গগন, ব অর্থে বায়ু। আমরা যা ইনকাম করি, চাল ডাল তরি তরকারি কয়েকদিন না খেলেও থাকতে পারবো, বা আমরা যা ইনকাম করি সেই দিয়ে চাল ডাল তরি তরকারি কিনে খাই, কিন্তু হাওয়া না খেয়ে কদিন থাকবো বলুন? হাওয়া না খেয়ে
কদিন থাকো বলুন না। ভগবান হাওয়া দিয়েছেন, ভগবান লাইট দিয়েছেন, আলো। আমরা চোখ থাকতে সবাই অন্ধ। যখন রাত্রে লোডশেডিং হয় আমরা কি দেখি? অন্ধকারে কি দেখি? অন্ধকার দেখি। চোখ থাকতেও আমরা অন্ধ। তাই ভগবান দিনের বেলা একটা হ্যালোজিন, রাত্রে একটা মার্কারি তৈরি করেছেন, যার মাধ্যমে আমরা দেখতে পাই। ভগবান কৃপা করেন বলে আমরা দেখতে পাই। যদি বলেন না আমার ঘরে কারেন্ট জ্বলে, ভগবানের কোনো দরকার নেই। কিন্তু আমরা তো পড়েছি, বিজ্ঞানে পড়েছি, সমস্ত শক্তির উৎসকে, সমস্ত শক্তির উৎস সূর্য। সূর্যের উৎসকে ভগবান। যচ্চক বেদে বলছেন, যচ্চক্ষু রেষু সবিতা সকল গ্রহাণাং রাজা সমস্ত সুরমূর্তি অশেষ তেজা যৎসাঙ্গয়া ভ্রমতি সংবীর্ত কালচক্র গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। যচ্চক্ষু রেষু, আমি ভেঙে ভেঙে বলছি, যার দুটো চোখ, একটা হচ্ছে চন্দ্র আর একটা হচ্ছে সূর্য। যচ্চক্ষু রেষু সবিতা, সবিতা মানে সূর্য, রাজা সমস্ত সুরমূর্তি অশেষ তেজ, অশেষ তেজ বিশিষ্ট। এবং এই সূর্যদেব হচ্ছেন সমস্ত গ্রহ নক্ষত্রের রাজা। কিন্তু রাজা হওয়া সত্ত্বেও যৎসাঙ্গয়া ভ্রমতি সংবীর্ত কালচক্র, রাজা হলেও যার আজ্ঞাতে ভিত্তের মতো, চাকরের মতো পূর্ব দিকে উদিত হচ্ছেন আর পশ্চিম দিকে, এই পূর্ব দিকে উদিত হচ্ছেন, পশ্চিম দিকে। কখনো শুনেছেন সূর্যদেব দক্ষিণ দিকে উঠেছেন? পূর্ব দিকে উঠতে ভুলে গেছেন, শুনেছেন কখনো? না। কেন? একদম ডিউটি, সূর্যদেবের ডিউটি একদম যে টাইমে সূর্য উঠার কথা ওই টাইমে। এমন না যে রাত্রে প্রোগ্রাম করে ঘুমিয়েছেন, সকালে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, দিয়ে বলবেন সরি। এখন বাচ্চা ছেলে মেয়েরা বলে না, কোনো কিছু কথা বলার পরে সরি। কখন শুনেছেন সূর্যদেব 10টায় উঠেছেন? না। আমরা তো মোটামুটি যে যা চাকরি করি, সোমবার থেকে শুক্রবার বা সোমবার থেকে শনিবার 6 দিন কাজ করি, 1 দিন ছুটি, বা 5 দিন কাজ করি, 2 দিন ছুটি, তাই না? ছুটি না? কখনো সূর্যদেবকে দেখেছেন সপ্তাহে ছুটি নেয়? আজকে রবিবার, সূর্য উঠবে না। আর সূর্য না উঠলে তো খুব মজাই হতো, শুয়েই থাকতো সবাই। হ্যাঁ, বলে না শনিবার সুখীবার মধু মাখা রবিবার। শনিবার হাফ ডে। হ্যাঁ, আমি একবার লন্ডনে গিয়েছিলাম। টেমস নদীর তীরে প্রচুর দোকান আছে। দোকান কি দোকান জানেন? পাপ দোকান। দোকানের নাম হচ্ছে পাপ, PUB, পাপ। পাপ দোকান মানে মদের দোকান, ঠিক আছে? তো পাপ নামটা ঠিক আছে না? পাপ মানে মদ, মানে পাপ পয়াকার প, ঠিক আছে কি না? পাপ দোকান। তো সোম থেকে শুক্রবার মদ খেতে ভয় পায় সবাই। কেন জানেন? মদ খেলে ঘুম হবে, কিন্তু ঘুমিয়ে পড়লে ডিউটি। এখন বিদেশে ডিউটি মানে হচ্ছে ডিউটি। আমাদের এখানে যেমন ডিউটির ছাড় আছে, ওদের ডিউটি মানে একদম পাক্কা ডিউটি। ঠিক টাইমে হাজির, টাইমে যেতে হবে, যে যার নির্দিষ্ট কাজ করতে হবে। ভয়ে মদ খেতে পারে না। তো মদ খাবে কবে? শনিবার শুক্রবার হাফ ছুটি, শনিবার গিয়ে ঢক ঢক করে খাবে। খাওয়ার পরে মধু মাখা রবিবার, রবিবারে ঘুম, টানা ঘুম। আমরাও মাঝে মাঝে ঘুমাই, ডিউটি থাকে না তো। কি গো এত দেরি করে উঠলে? রবিবার ছিল তো, ঘুমায়, লোকে ঘুমায় খুব। তো শনিবার শুক্রবার মধু মাখা রবিবার, আবার সোমবার চালু। সোমবার এসে গেলে আবার কি করতে হবে? আবার অফিসে যেতে হবে। তাই দুঃখ করে বলছেন শনিবার শুক্রবার মধু মাখা রবিবার, মুখ পোড়া সোমবার আসে কেন বারবার? সোমবারটা যেন ঘন ঘন আসে দেখছি।
তো এই সূর্যদেবকে কখনো শুনেছেন যে একদিন ছুটি নিয়েছেন? আমাদের দেশে কোনো কিছু হলেই আমরা দাবি করি আজকে আমাদের দেশে হরতাল, বাংলা বন্ধ, ভারত বন্ধ। সূর্যদেবকে শুনেছেন কখন বন্ধ করতে? শুনেছেন আজকে বন্ধ, উঠবো না? না। কেন? গোবিন্দের নির্দেশে পাক্কা ডিউটি। সেই গোবিন্দে হচ্ছেন আমাদের জন্য করেছেন ভূমি, তারপরে কি ছিল? গতে গগন, বতে বায়ু। বয়ের পাশে আরেকটা আকার আছে, ব প্লাস অ মিলা হয় বা। তাহলে বর পাশে আরেকটা ও আছে, তাই তো? অ মানে অগ্নি সৃষ্টি করেছেন তিনি, অগ্নি। আর কি বাকি থাকলো? আর কি বাকি আছে গো? এটা জোরে। দন্তন্য। দন্তন্য মানে নীর তৈরি করেছেন। নীর, নীর মানে জল, পানি। এই পাঁচটা জিনিস তৈরি করেছেন। গীতায় ভগবান বলছেন আমি তৈরি করেছি। ভূমি, অপ, অনল, বায়ু, খং, মন, বুদ্ধিরেব চ, অহংকার ইতি অং মে ভিন্না প্রকৃতি অষ্টধা। ভগবান বলছেন আমি ভূমি, অগ্নি, জল, আকাশ, বায়ু, এই পাঁচটা আমি তৈরি করেছি। আমি সবাইকে পালন পোষণ করছি। এতৎ যোনিনি ভূতানি সর্বাণি ইতি উপধারয়। এতৎ যোনিনি ভূতানি, যোনি মানে মাতৃযোনি, যেখান থেকে আমাদের জন্ম হয়েছে। প্রত্যেকটা যোনি, পশু, পাখি, কীট, পতঙ্গ, সবাই যত প্রকারের জীব আছে, এতৎ যোনিনি, মানুষ, দেবদেবী, সবাইকে আমি পালন পোষণ করছি, আমি ভরণ পোষণ করছি। ভগবান নিজে বলছেন গীতায় সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে বিজ্ঞান যোগ। বিজ্ঞান ভিত্তিকভাবে ভগবান বুঝিয়েছেন তোমাকে অবশ্যই আমার পূজা করতে হবে। আমি তোমাকে সব কিছু দিয়েছি, না তোমাকে দিদি দিয়েছে, না তোমাকে দাদা দিয়েছে। দিয়েছে কে? আমি দিয়েছি। তুমি বাউন্ড আমাকে পূজা করতে। যদি না পূজা করো, চৈতন্য চরিতামৃতে বলছে জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ। জগতের পিতা হচ্ছেন কৃষ্ণ, যে সেই পিতাকে মানে না, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তাপ। সেই পিতৃদ্রোহী পাতকীর তার জীবনে দুঃখ। তাই ভগবান যে পর্যায়ে আমরা আলোচনা করছিলাম যে ভগবান এই দুনিয়া বানিয়েছেন, এই দুনিয়া উনি বানিয়েছেন, তাই এই দুনিয়ার নাম রেখেছেন। উনি বানিয়েছেন, উনি নাম রেখেছেন। এই দুনিয়ার নাম রেখেছেন দুঃখালয়ম। এই দুনিয়ার নাম রেখেছেন দুঃখালয়ম। আমরা একটু আগে আলোচনা করলাম ঔষধালয় থেকে কি পাবো? এর জোরে উত্তর দিতে হবে, ঔষধ। বাসনালয় থেকে বাসন কোষণ পাবো, ভোজনালয় থেকে ভোজন, বস্ত্রালয় থেকে বস্ত্র, দুঃখালয় থেকে সোজা উত্তর। যে যা কিছু করুন না কেন, দুঃখ ছাড়ার কিচ্ছুই পাওয়া যাবে না এখানে। হতে পারে আমি ভালো পড়াশোনা করে চাকরি পাবো, ঘর বাঁধবো, সুখে থাকবো। দেখুন না দুনিয়ায় কজন সুখে আছে। চাকরি পাওয়ার আগে যা কষ্ট, এ পুরো বর্ণনা আছে ভাগবতমে। আমরা সুখ পাই, দুঃখের কিছুটা লাঘব, তাকে বলে সুখ। এত আমার ভারাক্রান্ত দুঃখ ছিল, একটু দুঃখ কমে গেল। যেরকম আপনার ধরুন ফোড়া হয়েছে, কি যন্ত্রণা, অপারেশন হয়েছে, ওষুধ লাগিয়েছেন, কি গো দাদা কেমন আছেন? একটু ভালো লাগছে। আবার কয়েকদিন পরে কেমন আছেন? বেশ ভালো আছে। শুধু তাই না, আমাদের ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য প্রভুপাদ বলছেন চিররোগী দুঃখ ভোগী বিছানাতে শুইয়া শুইয়া ভালো আছে কয়ে হাসিয়া হাসি। আপনি হসপিটালে যাবেন, বিশেষ করে অর্থোপেডিক হসপিটালে। অর্থোপেডিক মানে যেখানে হাড় গোড় ভাঙা হয়,
মানে না ভেঙে যান ওখানে জোড়া হয়, যে কোনো একটা কিছু ভাঙা হয়, আবার ডাক্তাররাও কিছু ভাঙে, তাতে ইনকাম হবে কি করে, তারাও কিছু ভেঙে জোড়ে আবার, ঠিক আছে। দেখবেন কারোর পা এরকম তোলা আছে, কারোর হাত এরকম তোলা আছে, বিভৎস নরক অর্থোপেডিক হসপিটালটা। তবুও গিয়ে জিজ্ঞেস করেন, কাকু কেমন আছেন কাকু? ভালো আছি। আপনার দেখুন হসপিটালের রোগীকে জিজ্ঞাসা করলে কি বলে, কি বলে? হয়তো আইসিইউতে আছে, চারিদিকে নল লাগানো আছে, নাকে কানে পেটে চারিদিকে নল। বাবা কেমন আছো? মানে কথা বলতে পারছে না তো, মানে ভালো আছে। তা আপনি কি মনে করেন ভালো আছে? ঠিক সেই রকম আমার পরিস্থিতিটাও একজন বুঝে যে আমি ভালো নেই, যতই আমি বলি না কেন, যতই আমি নিজে গা জোর করি না কেন। আমি ঘর বানাবো, ঘরের উপরে লিখে দেব শান্তি ভিলা, শান্তি কুঞ্জ, শান্তির নীড়, শান্তি নিকেতন আছে না? এখন তো শান্তি নিকেতনেও ঝগড়া চলছে, সবাই জানেন তো, পেপারে আপনারা জানেন। শান্তি নিকেতনেও এখন শান্তি নাই, শান্তি নিকেতনেও শান্তি নেই। তা আমি ঘর বানালে শান্তি পাবো কি করে? ঘরের উপরে লিখতে পারেন, হ্যাঁ, বিলাস ভবন, আনন্দ নিকেতন, আনন্দ নিলয়, অনেক কিছু আনন্দ, অনেক কিছু শান্তি লিখতে পারেন। ঘরে গিয়ে ঢুকে দেখুন না, কারগিলের যুদ্ধ চলছে প্রত্যেক ঘরে, প্রত্যেক ঘরে। এটা বাস্তবিক সত্য, ভগবান মানে। তাই আমরা এই দুঃখময় জগৎ থেকে উদ্ধার পাওয়ার জন্য ভগবান যুগে যুগে আসেন। গীতায় ভগবান বলছেন, এই দুনিয়া আমি বানিয়েছি, এই দুনিয়া বানিয়েছি জীবকে ভোগ করার জন্য। সে ভোগ করবে অবশ্যই, সেই সঙ্গে সঙ্গে আমার চিন্তাও করবে, কেননা আমি বানিয়েছি, আমার কাছে চিরকৃতজ্ঞ থাকবে। যখনই সে আমাকে ভুলে যায়, তার জীবনটা দুঃখে ভরে যায়। কৃষ্ণ বিস্মৃতি দুঃখ কহিব কাহারে, এটা হচ্ছে দুঃখ, আসল দুঃখ, ভগবানকে ভুলে যাওয়া। কেন আমরা ধর্ম করি বা না করি, সবাই একটা কথা জানি, রাখে হরি, আরে জোরে মারে কি? মারে হরি, রাখে ডাক্তার। আরে এখানকার ডাক্তার না হলেও যদি কৃষ্ণনগর ডাক্তার বাঁচাতে না পারে, গভর্নমেন্ট ডাক্তাররা, আমরা কলকাতা যাব অ্যাপোলে, অ্যাপোলোর গভর্নমেন্ট ডাক্তার যদি না পারে, আমরা যাব বোম্বে, ব্যাঙ্গালোর, যদি না পারে আমি চেন্নাই যাব। ইতিহাস খুলে দেখুন না, কতজন চেন্নাই গিয়ে বেঁচে এসছেন, কতজন বেঁচে এসছেন দেখুন না খাতা খুলে, বহু লোক তো যাচ্ছেন। কেন না? মারে হরি, কেউ রাখতে পারবে না। আবার তো এখন দুনিয়ার লোকেরা ভাঁওতাবাজি দিচ্ছে, এলআইসি আমাদের রাখবে, হ্যাঁ, জীবনকে সাধবি, আর কি যেন, আরে কলকাতার লোক কেউ নেই এখানে। জীবনকে সাধবি, জীবনকে বাঁধবি, মানে আপনার এজেন্ট মৃত্যুর পরেও আপনার সঙ্গে থাকবে। কিসের জন্য থাকবে? আপনার প্রিমিয়াম বাকি থাকলে তুলবে আপনাকে, হ্যাঁ প্রিমিয়াম জমা দাও, পালিয়ে যাবে মৃত্যু হয়ে। কি আজব কথা সব, চিটিং বাজ কথা সব। জীবনকে সাধবি, জীবনকে বাঁধবি, ও আগে মরে পটল তুলবে, তো ও কি রক্ষা করবে আমাদের? ভগবান রক্ষা করতে পারেন, ভগবান রক্ষা করেছেন। তিনি যুদ্ধক্ষেত্রে তিনি মাতা কুন্তিকে, পিসিমাকে গিয়ে বলছেন যে পিসিমা, যে আমি যুদ্ধক্ষেত্রে যাচ্ছি, কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছে, তো তোমার ছেলেগুলোকে ভাবছি নিয়ে যাব। কেউ কি তার ছেলেকে যুদ্ধে পাঠায়? বলছে পিসিমা আমি তোমার ছেলেগুলো নিতে চাই। বলছে না বাপু, আমার ছেলেদের পাঠাবো না। পাঠাবে না কেন? বলছে কোনো মা কি তার ছেলেকে যুদ্ধক্ষেত্রে পাঠায়? বলছে না পিসিমা, আমি আছি তো, আমি আছি, আমি তোমার সঙ্গে কন্ডিশন করছি, চুক্তি সই করছি,
তোমার 5 ছেলেকে নিয়ে যাচ্ছি, 5 ছেলেকে ফেরত দেবো, তোমাকে তোমার কোলে ফিরিয়ে দেবো। তো আপনারা অনেকে মহাভারত পড়েন বা সিরিয়াল দেখেছেন। তো কুন্তী মাতার 5 ছেলেকে কৃষ্ণ ফেরত দিয়েছেন, হ্যাঁ কি না? এখনো দেখছি অনেকের বিশ্বাস কম। তাদের এলআইসি করা ছিল না, কিন্তু সত্যি কথা বলছি, সে পঞ্চপাণ্ডবের এলআইসি ছিল না। সে 5 জনকে কৃষ্ণ ফেরত দিয়েছেন, হ্যাঁ না? এটা জোরে শাস্ত্রে বলছে। কিন্তু যদি আপনার ভিতরে বিশ্বাস থাকে তাহলে আপনিও সুরক্ষা পাবেন। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে আমি তো দেখিনি 5 জন ছেলেকে ফেরত দিয়েছে কিনা, আমি গবেষণা করব, তারপরে জানবো, তারপরে হ্যাঁ বলবো। আমি তো দেখিনি কৃষ্ণ 5 জন ছেলেকে ফেরত দিয়েছে কিনা। আপনি দেখেছেন নাকি? না। তো অনেক তর্কবাদ ছেলে বলে না, আমি কেন হ্যাঁ বলতে যাবো, কেন হ্যাঁ বলবো, আমি পরীক্ষা করো না। শাস্ত্র বলছে সব জিনিস পরীক্ষা করলে পাস হবে না, সব জিনিস পরীক্ষা করা যায় না, আর পরীক্ষায় নেমও না, বিশ্বাস করে না। বিশ্বাসে মিলাই বস্তু। আমরা বিশ্বাস করি কৃষ্ণ 5 ছেলেকে, কুন্তী মাতার 5 ছেলেকে ফেরত দিয়েছিলেন, দিয়েছিলেন না? যুদ্ধের আগে কৃষ্ণের কাছে 2 জন গিয়েছিলেন সাহায্য চাইতে। দুর্যোধনও গিয়েছিলেন, অর্জুনও গিয়েছিলেন। কৃষ্ণ বলেছিলেন যে পরশুদিন যুদ্ধ হবে, কালকে তোমরা আসো, কে আমার সাহায্য চাও। তো 2 দল গেছে, অর্জুন গেছেন আর দুর্যোধন গেছেন। তো অর্জুন আগে গেছেন, আগে গিয়ে দেখেন ভগবান শুয়ে আছেন, একদম সরাসরি ঘরে ঢুকেছেন, কৃষ্ণের চরণ তলে বসে আছেন চুপচাপ, আর ভগবানের চরণ আস্তে আস্তে করে দাবাচ্ছেন, মালিশ করছেন, মেসেজ করছেন। কিছুক্ষণ পরে দুর্যোধন ঢুকেছে। দুর্যোধন ঢুকে অবাক, আরে অর্জুন আগে ঢুকে গেছে, তো অর্জুন আগে বর নিয়ে নিল নাকি? তো দুর্যোধন গিয়ে কৃষ্ণের মাথার কাছে বসছে। কৃষ্ণ সব জানেন কিনা, জানেন কিনা? 2 জন ঢোকার পরে ভগবান ঘুম থেকে উঠে বসছেন, বসে দেখেন সামনে কে, সামনে কে? অর্জুন। কেন? দুর্যোধন পিছনে পড়ে গেছে কিন্তু মাথার কাছে বসছিল। বলছে, অর্জুন তুমি কখন এসছো? বাহ, খুব ভালো। আমি কখন এসছো তুমি তো, আমি তো জানতে পারিনি। ভগবান জানেন না? জানেন কি না? ভগবান জানেন কি না? হ্যাঁ জানেন, কখনো ঘুমান না ভগবান। তো অর্জুন কখন এসছো আমি জানি না। তখন দুর্যোধন পিছন থেকে বলছেন, আমিও এসছি কিন্তু। ও তাই নাকি? আচ্ছা, ও পিছনে আছেন তো? আচ্ছা। বলছে আমিও এসছি কিন্তু। বলছে ঠিক আছে, 2 জন এসছো, তা আমি তো কথা দিয়েছিলাম তো তোমাদের সাহায্য করব। তো 2 দল যেহেতু এসছো, এক দলে আমি থাকবো, আমি তো একা ব্যক্তি, আর এক দলে আমার 1 অক্ষয়িনী, মানে কয়েক লাখ সেনা, 1 অক্ষয়িনী নারায়ণী সেনা থাকবে। তো তোমার 2 জনের চয়েস করো, কে কোনটা চাও। তবে অর্জুনকে যেহেতু আমি আগে দেখেছি, তাই অর্জুনকে আমি ফার্স্ট অপশানটা দেব। আরেকটা কথা হচ্ছে, অর্জুন বয়সে ছোট, তাই ছোটদের আগে সুযোগ দিতে হয়। তাই অর্জুন তুমি আগে বলো, আমাকে চাও নাকি আর কি ছিল যেন, আর কি ছিল? 1 অক্ষয়িনী নারায়ণী সেনা। অর্জুন বলছেন, কৃষ্ণ আমার মনের খুব ইচ্ছা তুমি আমার দলে থাকবে। ভগবান একটু পরীক্ষা করলেন, এ কি বলছো বোকার মতো, আমি ঘুরিয়ে ফিরিয়ে তোমাকেই সুযোগটা দিলাম, তুমি একটু বিচার করে দেখো, আমি কিন্তু যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করব না, অস্ত্রই ধরব না, আমি যুদ্ধ করব না, তুমি চিন্তা করে দেখো, আরেকবার সুযোগ কিন্তু, তোমাকে ছেড়ে দিলাম, তুমি চিন্তা করো। অর্জুন কিছুক্ষণ চিন্তা মিন্তা করে বলছে, কৃষ্ণ
আমার মন কিন্তু আর বিপরীত হচ্ছে না, আমি তোমাকেই চাই। তুমি আমার রথের সামনে থাকবে, আমাকে শুধু গাইড করবে, ডাইরেকশন দেবে, কোন দিকে যাব, কি করব, কাকে তীর ছুঁড়ব, এইটুকুই যথেষ্ট। আমাকে শুধু কি করবে, গাইড করবে। ভগবান শব্দের অর্থ এটা। একটা অর্থ বলেছি ভতে ভূমি, গতে গগন, আমি বলেছি। আরেকটা ভগবান শব্দের অর্থ হচ্ছে ভ অর্থে যিনি সবাইকে খাওয়ান, যিনি সবাইকে ভরণ পোষণ করান। ভ অর্থে যিনি সমস্ত জীবকে ভরণ পোষণ করেন। গ অর্থে যিনি সবাইকে গাইড করেন। গাইড কোথায়, কিভাবে গাইড করেন, কিভাবে গাইড করেন? হৃদ্দেশ্য অর্জুন তিষ্ঠতি। গীতায় বলছেন আমি সকলের হৃদয়ে আছি, স্টিয়ারিংটা আমার হাতে, যে যেদিকে যেতে চাই আমি ওই দিকে নিয়ে যাই। আমার একটু মদ খেতে ইচ্ছা হচ্ছে, চলো ওইখানে মদের দোকান আছে। এবারে ভগবান গাড়ি চালানো শুরু করলো, মদের দোকানে আছি। বলছে মদ তো খেয়েছি তোমার ইচ্ছায়। কৃষ্ণ বলছেন পাপটা হবে তোমার ইচ্ছায়। বলছে কেন? তুমি ইচ্ছা করেছো বলে আমি গাড়ি চালিয়ে নিয়ে এসেছি, আমি তো ইচ্ছা করিনি মদ খাবো বলে। কে ইচ্ছা করেছে? তুমি ইচ্ছা করেছো, আমি তো গাড়ি চালাই, ড্রাইভারের কাজ হচ্ছে গাড়িটা চালিয়ে নিয়ে যাওয়া, তো আমি নিয়ে এসছি। তো ভগবান সকলের হৃদয়ে আছেন। কেউ যদি বলে আমি সৎ পথে যাব, আমি সৎ গুরুর অন্বেষণ করব, আমি সৎ মার্গ খুঁজে পেতে চাই, ভগবান তাকে গাইড করবেন, তাকে সৎ পথে নিয়ে যাওয়ার জন্য। যে যেদিকে, ভগবান হচ্ছেন চিন্তামণি পুরুষ, যে যা চিন্তা করেন তাকে ওই দিকেই চালিয়ে নিয়ে যাবেন। তাই অর্জুন বলছেন তুমি আমার রথের সামনে থাকবে আর আমাকে গাইড করবে, এইটুকু যথেষ্ট। তো দুর্যোধন চিন্তা করছে আরে অর্জুন তো বলছে তোমাকে নেবে, তুমি বারে বারে পুশ করছো কেন, আমার সই না হলে যথেষ্ট। দুর্যোধন তো চাইছে আমার কৃষ্ণকে নিয়ে তো কোনো কাজ হবে না, অস্ত্র ধারণ করবে না, বেকার লোকটা। কৃষ্ণ বেকার লোক কিনা বলুন? শুধু মন্দিরে দাঁড়িয়ে থেকে বাঁশি বাজায় আর হাজার হাজার লোক তার পিছনে ছুটছে। অন্যান্য দেবদেবীরা কিছু না কিছু করে, দেখবেন প্রত্যেক দেবদেবীর হাতে কিছু না কিছু অস্ত্র আছে, দেখবেন। অস্ত্র আছে কিনা? অস্ত্র আছে কিনা? সেদিন বলছিলাম একটা বাড়িতে স্বামী স্ত্রী ঝগড়া লেগেছে। তো তখন স্ত্রী একটু খোঁটা দিচ্ছে, দেখেছো দেখেছো। এই লক্ষ্মী নারায়ণের যে ছবিটা আছে, নারায়ণের হাতে চক্র আছে, দেখেছো? শিব দুর্গার ছবিতে দেখো শিবের হাতে কি আছে? ত্রিশূল আছে। আর এই যে রাম সীতার হাতে, রামের হাতে কি আছে? ধনুষ বাণ আছে। এই কৃষ্ণ ঠাকুর রাধা কৃষ্ণের ছবিতে কৃষ্ণের হাতে কোনো অস্ত্র নাই। তখন স্বামী উত্তর দিচ্ছে, এই উত্তরটা দেবো তোমাকে? হ্যাঁ। বলছে রাধা কৃষ্ণ এই যে যতগুলো তুমি বললে, লক্ষ্মী নারায়ণ, শিব দুর্গা, আর কে ছিল যেন, রাম সীতা, হ্যাঁ, নারায়ণ লক্ষ্মীকে বিয়ে করেছিল, শিব পার্বতীকে বিয়ে করেছে তো নাকি? রাম সীতাকে বিবাহ করেছেন। সেই বউর ভয়ে অস্ত্র ধারণ করে থাকে, কখন না অ্যাটাক করে তোমার মতো। কিন্তু রাধা কৃষ্ণ রাধারানীকে বিয়ে করেনি, ওই জন্য কোনো ভয়ের কারণ নেই। একটা কৌতুক বললাম। মোটামুটি কথা হচ্ছে সব ঠাকুর হাতে অস্ত্র আছে। একবার জার্মান জার্নালিস্ট এসছিল ভারতে ভগবান পরীক্ষা করতে। সমস্ত মন্দির ঘুরে তিনি যখন চলে যাচ্ছেন এয়ারপোর্টে জিজ্ঞাসা করছেন সাংবাদিকেরা, আপনার ভারত ভ্রমণ সফল হয়েছে কিনা? বলছে আমি এসেছিলাম ভারতে ভগবান পরীক্ষা করতে, তো আমার পরীক্ষা সফল হয়েছে। বলছে কে ভগবান? বলছে কৃষ্ণ ভগবান। বলছে কেন, আপনারা কি ওই ইস্কন ভক্তদের পাল্লায় পড়েছেন? ইস্কন ভক্তরা শুধু কৃষ্ণ ঠাকুরের পিছনে দৌড়ায় আর কাউকে মানে না। বলছে না,
আমি প্রায় কয়েকটা বড় বড় মন্দিরে গেছি, সব ঠাকুর যেন কাজে ব্যস্ত, সবার হাতে অস্ত্র আছে, আছে না? মা দুর্গা বছরে একবার আসেন, হ্যাঁ, কত আনন্দ ফুর্তি করে। কেউ বলে মেয়ে এসে বাপের বাড়িতে বা মা এসে বাপের বাড়িতে, যাই হোক, তাও অস্ত্র ধারণ করে আছে না? মা দুর্গাকে হাসতে দেখেছেন না? তো আছেন কেন? কাজে ব্যস্ত। মায়ের ছেলে মেয়েরা, যে 4 ছেলে মেয়ে আছে দেখেন সবাইকে, মা লক্ষ্মী তো ধন ঢালতেই আছেন, ঢালা আর শেষ হচ্ছে না। জানেন না ওটা গমশ্রী না খাদ্যশ্রী না সবুজশ্রী, ঢালতেই আছেন দেখবেন মা লক্ষ্মী। এদের কার্তিক তো গাড়ি স্টার্ট দিয়ে বসে আছে কার্গিলে যাওয়ার জন্য, তিনি হচ্ছেন দেব সেনাপতি। আমাদের গণেশজি যে লেখা শুরু করেছে ভাগবতম, কবে যে লেখা শুরু, দেখেন এখনই লিখছেন ভাগবতম, আছে না? আর মা সরস্বতী বিনা বাজিয়ে ডাকছেন, কবে যে স্কুল খুলবে, এখন লকডাউন চলছে, চলছে। সবার হাতে অস্ত্র আছে, সবাই। শুধু কৃষ্ণ ঠাকুরের হাতে দেখলাম কোনো অস্ত্র নেই। তিনি কি করছেন না, লাভারকে জড়িয়ে ধরে বাঁশুরি বাজাচ্ছেন। সেই ভগবান যার নির্দেশে দুনিয়া চলে, তাকে নিজে কিছু করতে হয় না, তিনি তো আনন্দময় পুরুষ। নমামি সরম সচ্চিত, তারপরে আনন্দ রূপম। ভগবান কি হচ্ছেন? ভগবান হচ্ছেন আনন্দময় রূপ। তাই ভগবান, তাকে কোনো কিছু করতে হয় না। তিনি, তাই অর্জুন বললেন তোমাকে কিচ্ছু করতে হবে না, তো তুমি শুধু আমাকে গাইড দেবে, ব্যাস যথেষ্ট। দুর্যোধন তো খুব খুশি হয়েছেন, ভীষণ খুশি হয়েছেন। কেন? কেন? অর্জুনটা বিশাল বোকা ছেলে। কেননা ভগবান অপশান দিল, এক অক্ষয়ণী সেনা না নিয়ে কাকে নিয়েছে? এই অলস লোকটাকে। কোন লোকটাকে? কৃষ্ণ ঠাকুরকে, যে নিজেই কিছু করে না, তার সেবা করার জন্য এত লোক আছে। নিজে ঘুমাতেও পারে না, কাপড় পরতেও পারে না, স্নান করতে পারে না, খেতেও পারে না, তাই না? পূজারীরা করে দেয় না সব, সকালে গিয়ে পূজারি গিয়ে ওনাকে ঘুম থেকে তুলে, নিজে উঠতে পারে না। ঠিক বলছি কিনা বলুন? তাকেই ভোগ লাগিয়ে খাওয়ায়, নিজে খেতেই পারে না, তাকেই স্নান করায়। আর এগুলো করার জন্য নিজে নিজে, এখন তো ভক্তরা করছে, এগুলো সব নিজে কিছু করবে না বলে, এত অলস লোক, নিজে কিছু করবে না বলে 16,108টা বিয়ে করেছিলেন। এটাও প্রমাণ আছে শাস্ত্রে, সে কৃষ্ণ ঠাকুর। তো অর্জুন, দুর্যোধন বললেন এ অর্জুনটা বিশাল বোকা। আরে ভগবান ওকে প্রথম অপশান দিল, তো এক অক্ষয়ণী সেনা চেয়ে নিতে পারত, নাই। তো এবারে বলুন রেজাল্টটা কে পেয়েছে? ভোটে কে জিতলো, অর্জুন না দুর্যোধন? হিসাব কি বলছে? একই যুদ্ধক্ষেত্রে, পৌপাত তার কবিতাতে লিখছেন, একই যুদ্ধক্ষেত্রে দুর্যোধন অর্জুন যুদ্ধ করে, অর্জুন বাঁচিয়া রহে, দুর্যোধন মরে। এটা প্রমাণ তো। অর্জুনের কিচ্ছুই করতে পারেননি। কেন না, অর্জুনের গাড়ির সামনে ড্রাইভার ছিল পাক্কা একদম ভগবান। তিনি যেভাবে গাড়ি চালিয়ে নিয়েছেন, তীর যদি ভীষণ বেগে তীর ছুঁড়ে আসে, শুধু গাড়িটাকে এক হুমকিতে একটু কাত করে তীর এদিক থেকে বেরিয়ে গেছে। আপনারা জানেন কর্ণের একাগ্নি বাণ ছিল, সে বাণটা রেখেছিল অর্জুনকে মারার জন্য, এটা জানেন না। আর সেই বাণ নিক্ষেপ করেছে কে? কর্ণ, বিশাল মহারথী কর্ণ। আর ড্রাইভার ছিলেন কে? অর্জুনের ড্রাইভার ছিলেন। দূর থেকে বাণ ছুঁড়েছে, বাণ ধেয়ে আসছে, অর্জুনের মৃত্যু নিশ্চিত। আর ওই বাণ কিন্তু অব্যর্থ বাণ, মানে কাউকে মারবেই, এ বাণ বেকার যাবে না। কিন্তু ভগবান এই পা দিয়ে এক ধাক্কা দিয়েছেন গাড়িতে, রথে। যেই ধাক্কা দিয়েছেন, রথের টাকা পাংচার হয়ে গেছে, পাংচার হয়ে গেছে, রথ বসে গেছে। যেই বসে গেছে, অর্জুনের বাণটা, কর্ণের বাণটা এসে অর্জুনের বুকে লাগার কথা,
অর্জুনের মাথার মুকুট কেটে বের করে নিয়েছিল। বুঝতে দেখেছেন কি করবে? তিনি তো হচ্ছেন গাইড দিয়েছেন। ভীষ্মদেব বর্ষার আকারে বাণ ছুটছেন, ভগবান তার ছাতিটাকে ফুলিয়েছেন, একটাও বাণ পিছনে যেতে দেয়নি, প্রত্যেকটা বাণ তিনি বুকে নিয়েছেন। সেই হচ্ছে ভগবান, শাস্ত্রে বর্ণনা আছে। এবারে পঞ্চ পাণ্ডবকে তিনি বাঁচিয়েছেন। তো পঞ্চ পাণ্ডবের আরেকজন ভাই ছিল, কুন্তির আরেকটা ছেলে ছিল, কি নাম জানো? একটু জোরে, কর্ণ। এবারে কর্ণকে বধ করবে অর্জুন, অনেক প্রচেষ্টা হচ্ছে। এবং কর্ণের একটা অভিশাপ ছিল, কোনো এক সময় তার রথের চাকা মাটিতে পুঁতে যাবে বা বসে যাবে। রথের চাকা বসে গেছে। এবারে ড্রাইভার বলছেন, অর্জুনের ড্রাইভার বলছেন, এই মালিক শুনতে পাচ্ছ? মালিক পিছনে তো বলছে, মালিক এক্ষুনি তোমার সময়, কর্ণকে বধ করো। যদিও ওই সময় বধ করা উচিত না, কিন্তু নিরস্ত অবস্থায়, ভগ্ন রথ বা অসহায়, কিন্তু কৃষ্ণ গাইড করেছে, না তোমাকে এখনই বধ করতে হবে। কেন এও অন্যায় করেছে। কখন অন্যায় করেছে? না, অভিমন্যুকে 7 জন মিলে মেরেছে। চুক্তি ছিল একজনের সঙ্গে একজন লড়াই করবে, কিন্তু ওর অভিমন্যুকে কজন মেরেছে? 7 জন মিলে। এর ভিতরেই একটা ছিল, একেও অন্যায় করে মারতে হবে। অন্যায়ের প্রতিশোধ অন্যায়। চলছে না আমাদের দুনিয়াতে? সিপিএম ছিল, কারচুপি করে ভোট নিয়েছে। তৃণমূল এসে কারচুপি করেছে কিনা? এখন যারা আসে তারা করবে না, কিন্তু দোষ দেবো কেন? ওরা করছে বলে, তোমরাও তো করেছ, এ তো পরম্পরা চলছে, পরম্পরা। এরপরে যে আসে সেও করবে। তো তুমি অন্যায় করেছো, আর এখন অন্যায় বুঝালে হবে যে আমি অসহায় আছি, মারো না। বলছে মালিক এক্ষুনি বধ করো। এবারে মালিক ড্রাইভারের নির্দেশে রেডি, ধনুর্বাণ হাতে তুলে নিয়েছেন। তিনি তীর ছুঁড়বেন। দূর থেকে দৌড়ে দৌড়ে এসছেন মাতা কুন্তি, এসে অর্জুনের হাতটা ধরে ফেলেন। অর্জুন, এ কি করছো তুমি? বলছে কেন, আমি কি ভুল করলাম? তুমি কর্ণকে বধ করতে পারো না? বলছে কেন? কর্ণ আমার বড় ছেলে। বলে বড় ছেলে মানে কি বলছো তুমি? এই সংকটময় বিপদ পরিস্থিতিতে তুমি কেন আমাকে বাধা দিচ্ছ? সরে যাও। বলছেন না 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 না, মারো না, মারো না, ও আমার বড় ছেলে। বলছে কিভাবে তোমার বড় ছেলে? তুমি যদি আগে বলতে এত বড় যুদ্ধ হতো না, এই পুরো রাজ্য আমি কর্ণের হাতে তুলে দিতাম। সে আমার বড় ভাই। কিভাবে তুমি আমাকে বুঝিয়ে বলো? কুন্তি কি বলবেন? কুন্তি অর্জুনকে ছেড়ে, অর্জুনকে শান্ত করে কৃষ্ণের হাত ধরেছেন। কৃষ্ণ, তুমি তো জানো কর্ণ আমার বড় ছেলে। বলছে হ্যাঁ পিসিমা, আমি তো অবশ্যই জানি। শুধু এইটুকু না, আমি অনেক কিছুই জানি। কৃষ্ণ জানেন তো সব। কৃষ্ণ শুধু এইটুকু জানেন না, অনেক কিছুই জানেন। আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ আমার কি হবে তাও কৃষ্ণ জানে। কৃষ্ণের খাতায় লেখা আছে তো। কৃষ্ণের হার্ড ডিস্কটা অনেক বড়, আমাদের হার্ড ডিস্ক অনেক ছোট। সকালে কি খেয়েছি দুপুরে ভুলে যাই, তাই তো। কিন্তু কৃষ্ণের হার্ড ডিস্কটা একটু ভুলেন না, কিন্তু মনে আছে। বলে আমি সব জানি। কিন্তু কৃষ্ণ বলছেন আমি সব জানি, কিন্তু। বলছে কিন্তু মানে? বলছে পিসিমা, তোমার কি মনে পড়ে চুক্তি কটা আছে? চুক্তি চুক্তি কটা? আরে জোরে, কয়টা? 5টা। আমি তোমার সঙ্গে চুক্তি করেছি কটা? 5টা। তুমি 6টা ফেরত চাইলে কি করে হবে? এক অর্জুন মরবে, না হলে কর্ণ মরবে। তা আমার ইচ্ছা কর্ণ মরবে, অর্জুন বাঁচবে। তো সুতরাং কুন্তি মাতাও কর্ণকে বাঁচাতে পারেননি। আর ডাক্তাররা বাঁচাবে কি? মারে হরি। ভগবানের প্ল্যান ছিল কর্ণকে আমি মারবো, কেউ তাকে বাঁচাতে পারেননি। তাই এলআইসি বাঁচাবে কি করে বল? এলআইসি তো একটা ভাঁওতামি নেই দুনিয়ায়। ভাঁওতামি সত্যিকারে। 3টা কোম্পানির এলআইসি মিলে ঝগড়া করছে।
কার কোম্পানি কত সুবিধা দিচ্ছে, তিনটে কোম্পানি।